পরের একটি ঘাটের দিকে রওনা দিলাম। পরের ঘাট সংস্কার কাজ চলছে এখনো, আপনারা দেখতেই পাচ্ছেন এর নান্দনিক কাজগুলো এখনো চলছে। আমি আবার রাস্তায় উঠে হলাম। এখান থেকে সামান্য একটু দূরেই আরও একটি ঘাট দেখা যাচ্ছে। এর আশপাশ এতটাই নোংরা যে ভাবতেই অবাক হচ্ছে এটি একটি ঘাট ছিল, অথচ দূরে দৃষ্টি দিয়ে দেখুন কি সুন্দর পরিবেশ, কত সুন্দর পানি, কচুরিপানা ভাসছে এই ময়লার ভাগাড়ের পাশে। এমন সুন্দর দৃশ্য দেখলে যে কারো ছোটবেলার কথা মনে পড়ে যাবে। আগে আমরা ছোটবেলায় যখন বাজারে যেতাম দেখতাম খালের উপর এরকম ছোট ছোট সারি সারি দোকান। আপনারা কারা ছোটবেলায় এরকম ছোট ছোট দোকান খালের উপর দেখেছেন তা কমেন্টসে জানান। চলুন হাঁটতে হাঁটতে আরও একটু সামনে যাই। হাঁটতে হাঁটতে আপনি এখানকার সৌন্দর্য উপলব্ধি করতে করতে সামনের দিকে চলতে থাকুন, দেখতে থাকুন এখানকার সৌন্দর্য। দেখেন দেখেন এই ভাইয়ের অবস্থা দেখেন, রান্না করতেছে, মোবাইলটা হাতে নিয়ে ভালো ভিডিও দেখতেছে আর ঘাটতেছে। এই দোকানের রান্না খাইলে কতটা স্বাদ হবে এটা আপনারাই বুঝে নেন। চোখে পড়লো কিছু ভাই বসে মাংস কাটাকাটি করছেন। আমার কাছে মনে হয় আজ কোরবানির দ্বিতীয় দিন বিধায় এখানে পশু কোরবানি হয়েছে, ওনারা নিজেদের পশুর মাংস কাটাকুটি করছে। এর পাশে রয়েছে আরো একটি ঘাট, এই ঘাটটি বেশ নিচু। চলুন নেমে দেখি এই ঘাটের কি অবস্থা। দেখা যাচ্ছে এই ঘাটেও প্রচুর পরিমাণে মাছ রয়েছে। এই যে দেখুন 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 প্রচুর পরিমাণে মাছ। আমাকে দেখার সাথে সাথে ওরা পিলপিল করে ছুটে চলছে। দেখুন দূরে দেখা যাচ্ছে ছোট ছোট মাছের মুখ, দেখুন দেখুন অনেক মাছ দেখা যাচ্ছে, অনেক মাছ। আর দূরে দেখা যাচ্ছে সেই ছোট ছোট দোকানগুলো। আমার কাছে বেশ গরম লাগছে, একটু পাটা ভিজিয়ে নিই। পাটা ভিজিয়ে নিলে মনে হয় ভালো লাগবে। পাটা ভিজিয়ে নিলাম, এবার আবার চলতে শুরু করলাম সামনের দিক। এই ঘাট থেকে একটু সামনেই, এই ঘাটের পাশেই আছে একটি হোটেল। হোটেলের মধ্যে বেশ ভালোই বেচা কেনা হচ্ছে। কোরবানের পর দ্বিতীয় দিন, হয়তো সবাই পরোটার জন্য এসেছে। সব দিকে সবকিছু বন্ধ, শুধু এই দোকানটিকেই খোলা থাকতে দেখলাম। এই ভ্যান গাড়ির মধ্যে আঁকা বাঁকা ফলগুলোর নাম কি আপনারা যদি কেউ জেনে থাকেন আমাকে জানান। আমি কিন্তু জানি এগুলো কি ফল, আপনারা জানেন কিনা বা চেনেন কিনা, জানলে বা চিনলে আমাকে কমেন্টস করে কমেন্ট বক্সে জানান। ওই ঘাটটি পার হওয়ার 30 সেকেন্ড পরেই একটি লোহার ব্রিজ দেখা যায়, ছোট্ট লোহার ব্রিজ। এই ব্রিজটি দিয়ে এই পাশের মানুষ ওই পাশে যায় এবং ওই পাশের মানুষ এই পাশে আসে। চলুন এই ব্রিজটি একবার হেঁটে দেখে আসা যাক। এই ব্রিজটি অনেক পুরনো হয়ে যাওয়ার কারণে অনেক জায়গায় এর ভাঙন লেগেছে, সেগুলোর জায়গায় লোহার পাইপ লাগিয়ে দেওয়া হয়েছে। ওই দিকটা হলো চিটাগাং রোডের অংশ আর এটা হলো স্টাফ কোয়ার্টারের অংশ। চলুন আমরা আস্তে আস্তে স্টাফ কোয়ার্টারের দিকে যেতে থাকি। আর ঠিক এর পিছনটায় আরো অনেক অংশ বাকি। এই লেকটি আসলেই অনেক বড় একটি লেক, আপনারা সবাই দল বলে ঘুরতে আসবেন। এই দিকটা হলো স্টাফ কোয়ার্টার, রানীমহল, আরো অনেক কিছু। চলুন দেখা যাক। এই সাইডগুলোতে এখানকার মানুষ বিভিন্ন রকম লতাপাতা, শাকসবজি, পেঁপে গাছ লাগিয়ে নিজেরাই নিজেদের জীবিকা নির্বাহ করছেন। রয়েছে রাস্তার উপর নান্দনিক একটি ট্রাক স্টেশন, ছোট্ট একটি রোড। এর বেশিরভাগই ব্লক করে তৈরি করা হয়েছে একটি কৃত্রিম ট্রাক স্টেশন। এই ট্রাক স্টেশনের পাশেই রয়েছে আরো একটি ঘাট। চলুন দেখি এই ঘাটটি দেখতে আসলে কেমন। আমি যতটুকু জানতে পেরেছি এই ঘাটটি এলাকার মানুষ খুব ব্যবহার করে। এখানে মানুষ গোসল করেন এবং তাদের কাপড় চোপড় ধুত করেন। বলতে না বলতেই দেখতে পাচ্ছি একজন ভাই এখানে গোসল করছেন। চলুন এই ঘাটটি দেখে আসি এটির কি অবস্থা। ওরে বাবারে, উনি যেভাবে মুখে সাবান ঘষছেন মনে হয় ওনার মুখে শক্ত কোনো কিছু লেগেছে, আজ ঘষে তুলতেই হবে। ওনার মুখে কি যেন সমস্যা। এই সমস্যা যদি আপনারা জানতে পারেন বা বলতে পারেন তাহলে কমেন্টস করে জানান। ওরে ঘষা রে, ঘষতে ঘষতে আবার আরেক দিকে ফিরে গেছেন। যাই হোক, এই ঘাটেও দেখছি অনেক মাছ, চারপাশ থেকে মাছগুলো কিলকিল করছে। এই ঘাটে আমি একটু নামি ভাই, দেখছি যেহেতু একজন মানুষ গোসল করছেন, এখানে গোসল করছেন, পানি নিশ্চয়ই ভালো হবে। যাই হোক, নেমে একটু মুখটা ধুয়ে নি। আমি অনেক ক্লান্ত হয়ে গেছি, প্রচন্ড গরম, আমি হাঁপিয়ে গিয়েছি। আমার মুখটা একটু ধুয়ে নি। মুখ ধোয়ার আগে ভাইয়ের কাছ থেকে কিছু তথ্য নিয়ে নি। এই পানিগুলো কি ভালো পানি না? ভালো পানি, একটু মুখ ধুয়ে নি।
আপনি কি প্রতিদিন এখানে গোসল করেন না? ভাই এখানে প্রতিদিন গোসল করেন। আপনার বাসা কি এখানেই ওই পারে? আচ্ছা আচ্ছা, বাড়িতে যান নাই ঈদে? বাড়িতে যান নাই। আচ্ছা, আমি এখানে মুখ ধুয়েছি কিন্তু পানিতে মনে হচ্ছে গোবরের গন্ধ আছে। হ্যাঁ, এই যে পাশেই গোবর। এই ভাই বললেন পানি ঠিক আছে, কিন্তু আমার কাছে মনে হয় পানি ঠিক নেই। মনে হয় যে গরুর প্রস্রাব দিয়ে মুখটা ধুইছি। এর সামনেই আছে আরো একটি সুন্দর প্রজেক্ট। আশপাশটা এখনো উন্নত হয়নি, হয়ে যাবে। সৌন্দর্য ফুটে ওঠার কাজ চলছে। আমি কিছুক্ষণ আগে যে পানিতে মুখ ধুয়েছি, এই পানির অবস্থা দেখুন। সব ময়লা আবর্জনা এখানে স্তূপ করে ফেলা হয়েছে। পার হতে হতে একই দেখলাম। একই করছে ভাইজান, দেখি রিক্সা থামিয়ে কি যেন করছে। ওমা, উনি দেখি নিজেই হিসু করতে বসে গেছেন। তাহলে বোঝা গেল এই লেকের মধ্যে গরুর হাগু হিসু ছাড়াও মানুষের হিসুও আছে। হাই হাই রে, কেন যে মুখটা ধুইলাম। ভাই তো আপন মনে একেবারে মনের মাধুরী মিশিয়ে কাজটা সেরে দিচ্ছেন। যে স্থানটি দেখা যাচ্ছে লেকের মাঝখানে, এখানে যাওয়া যাচ্ছে না, যাওয়ার এখনো সেরকম কোনো ব্যবস্থা করা হয়নি। কিন্তু এই জায়গাটি দেখতে এত সুন্দর যা কল্পনা করার বাইরে। দেখুন, অনেক লম্বা, দুই পাশে দুটি পাতা, উপরে একটি পাতা, আবার লম্বা, আবার এক পাশে পাতা, এক পাশে হাঁটার জায়গা, আবার লম্বা, আবার এক পাশে পাতা আর এক পাশে হাঁটার জায়গা, আবার শেষ মাথায় গিয়ে একটি পাতা। দেখতে খুবই সুন্দর। আপনার কাছে মনে হবে যেন লেকের উপর পাতা ভাসছে। এত কিছু ভাসাই দিলাম, কিন্তু ভাই লেকটা এখনো ভাসাইতে পারলো না। ভাই যে বৈশাখ কি যে করতেছে, কত ঢালতেছে আল্লাহ জানে। দেখি ভাইয়ের পাশ দিয়ে যায়, দেখি ওইদিকে কি যাওয়া যায় কিনা। না, এখনো যাওয়া যাবে না, কারণ রাস্তা থেকে ওই জায়গাটা বেশ খানিকটা দূর। যাই হোক বন্ধুরা, সামনের দিকে চলে যাই। সামনে আরো ঘাট রয়েছে, আরো সুন্দর সুন্দর ঘাট রয়েছে। আমি আপনাদেরকে সেগুলো দেখাতে চাই, আপনারা আমার সাথেই থাকুন। এই ঘাটটিতেও মানুষ প্রতিদিন গা গোসল ধোয়, নিজেদের জামা কাপড় ধোয়, এবং কিন্তু কিভাবে আমার মাথায় আসে না। এই যে ঘাট আর এই যে ময়লার ভাগাড়, এত ময়লা, বৃষ্টি বাদল হলে তো এখানকার সবগুলো ময়লা এই লেকেই পড়ে। তাহলে এখানকার মানুষ যারা এই ঘাটটি ব্যবহার করেন, তারা কি ইচ্ছে করলে এই ঘাটটির আশপাশ পরিষ্কার রাখতে পারেন না? বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, তারা নিচে কমেন্টস করে জানাবেন, তারা কি এই ঘাটটির আশপাশ পরিষ্কার করে রাখতে পারতেন না? দেখুন এই ভাইটির অবস্থা। এত সুন্দর একটি ঘাট, বসার জন্য আসন দিয়েছি নিচে, কিন্তু ভাই করলেন কি, পা গুলোকে লাট সাহেবের মতো উপরে উঠিয়ে যেখানে হেলান দেওয়ার কথা, সেখানে তাহার পাছা ঠেকিয়ে তিনি আরামসে মোবাইলে কথা বলছেন। ভাই, আসলে এই জন্যই কি আমাদের উন্নতি হচ্ছে না? আমরা আসলে যা করার দরকার তা মোটেই করি না, যা করার দরকার নেই তা আমরা খুব বেশি করি। এই ঘাটেও রয়েছে প্রচুর পরিমাণে মাছের পোনা। আপনারা প্রত্যেকটি ঘাটে আসলে দেখবেন প্রচুর পরিমাণে মাছের পোনা কিলবিল করছে। আমাকে দেখে এই পোনাগুলোও খুব দৌড়ে পালাচ্ছিল। সামনে এখনো অনেক কিছু দেখার বাকি। সামনের জায়গাগুলো মনে হয় দেখতে আরো বেশ সুন্দর হবে। চলুন আস্তে আস্তে সামনের দিকে যাওয়া যাক। যাওয়ার জন্য আমি প্রস্তুত হচ্ছিলাম। সিঁড়ির মধ্যে কি যেন কামড়ে আটকে আছে। ভালো করে দেখে বুঝলাম ওগুলো শামুক। ও মাই গড! এখানেও পাশে দেখি আবার সেই গোবর। আজ এই গোবর দেখছি আমার পিছুই ছাড়ছে না। তাড়াতাড়ি করে ভেগে পড়ি এখান থেকে। আমি আগেই আপনাদের বলেছি, কিছু দূর যেতে যেতেই দেখবেন আপনারা ইলেকট্রিসিটির পিলার, আর সেই পিলারে রয়েছে বিভিন্ন ধরনের বাংলা ছবির পোস্টার। এই দেখুন, গ্যাংস্টার। এটা দেখে আমার কাছে মনে হচ্ছে আলেকজান্ডার বো আমাকে কি যেন বলতে চাচ্ছেন। যাই কিছু বলতে চাক না কেন উনি, আমি ওনার কথা শুনবো না। এ কথা বলতে বলতেই সামনেই দেখি আরো একটি ঘাট। এই ঘাটটি বেশ ফাঁকা, আশপাশ বেশ পরিষ্কার। দেখা যাক এই ঘাটটির আশপাশে গোবর নেই তো। তবে ভাই, একটি কথা না বললেই নয়, এখানে প্রত্যেকটি ঘাটেই রয়েছে প্রচুর পরিমাণে মাছের পোনা। হায় রে, এত সুন্দর পরিষ্কার ঘাটেও রয়েছে গোবর।
ওরে গোবর, জানি না আজ সকালে কার মুখ দেখে যে ঘুম থেকে উঠেছিলাম, গোবর আমার পিছুই ছাড়ছে না। মনে হয় 1-2 পকেট গোবর সাথে করে বাসায় নিয়ে যেতেই হবে। তাড়াতাড়ি করে এখান থেকে কেটে পড়তে পারলেই বাঁচি। এই ঘাটটি পার আরো একটু সামনে এসে দেখলাম আরো একটি ঘাট। এর আগের ঘাটে দেখলাম এক ভাই পা তুলে বসে আছেন, ফোনে কথা বলছেন। আর এখানে এসে দেখি 2 ভাই বেশ সাজগোজ করে পায়ের উপর পা তুলে দুজনে যেখানে হেলান দেওয়ার কথা সেই জায়গায় পাছা দিয়ে বসে মোবাইলে গেমস খেলছেন। এই যদি হয় আমাদের অবস্থা, কোথায় যাব? কেউ ময়লা ফেলে অপরিষ্কার করছি, কেউ পা দিয়ে পাড়িয়ে অপরিষ্কার করছি, নোংরা করছি। আসলে আমাদের বিবেক কোথায় গিয়ে ঠেকেছে আজ আপনাদের কাছে এই প্রশ্ন। তাও চলুন দেখা যাক এই ঘাটে কি আর ওই বস্তুটি আছে কিনা। নাম বলতে চাচ্ছি না, ধীরে ধীরে নামতে থাকি। দেখে মনে হচ্ছে এখানে ওই বস্তুটি নেই। একটু খুঁজে দেখি তো আশপাশ দেখা যায় কিনা। না, এপাশে অনেক পরিষ্কার স্বচ্ছ, একেবারে স্বচ্ছ পানি, খাওয়ার মতো। আপনারাও দেখছেন। দেখি ওই পাশটা, দেখি একই দেখলাম, এখানেও গোবর, গরুর গোবর। পালাই, এই জায়গা থেকেও দ্রুত পালাই। এই ঘাটটির পাশেই রয়েছে অনেক আগে তৈরি করা একটি লোহার পুল। এই পুলটির উপরে সিমেন্ট বালু দিয়ে ঢালাই করা আছে। দেখতে মনে হবে একটি রাস্তা। চলুন এর এপাশ ওপাশ হেঁটে দেখা যাক। 2 ভাই এমন ভাবে হেঁটে আসছে মনে হচ্ছে যে তারা মনে হয় কোনো ছবির অ্যাকশন দৃশ্যের শুট করছেন। ব্রিজটির এক মাথায় দাঁড়িয়ে অন্য মাথায় তাকালে আপনার কাছে মনে হবে অনেক বড়। আসলে এটি দেখতে অনেক বড়। চলুন পাশের ব্রিজটি দেখে আসি। এটি একটি নতুন ব্রিজ। ছোট ছোট শিশুমণিরা তাদের পিতার সাথে ঘুরতে এসেছেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, ঘুরতে আসছো তুমি? কিন্তু সে আমাকে না চেনায় আমার কথার কোনো উত্তর দেয়নি। দেখুন আমি চিটাগাং রোড থেকে কতটুকু চলে এসেছি, আর কত সুন্দর সেই জায়গাগুলো। নতুন ব্রিজটির উপর অনেক দর্শনার্থী বসে তাদের আলাপচারিতা চালাচ্ছেন। এই জায়গাটিতে প্রচন্ড হাওয়া বাতাস লাগে বলে আমার কাছে মনে হচ্ছে এখানে অন্যান্য ব্রিজের চেয়ে এই ব্রিজের উপর লোকজনের সংখ্যা খুব বেশি। এই ব্রিজটি দিয়ে শুধু আপনি হাঁটাচলা করতে পারবেন, কোনো গাড়ি, ট্যাক্সি, রিক্সা কোনো কিছুই এটির উপর দিয়ে চালাতে পারবেন না, কারণ এটি শুরু দিকে সিঁড়ির মতো করে দেয়া আছে। চলুন দেখে আসি এক নজর। বাবা বন্ধুরা বসে কথা বলছে, আর ওরা কত হাসি খুশি। ছোট বাচ্চাও বাদ নেই, চলে এসেছে বাবার সাথে, বাবার বন্ধুদের সাথে আড্ডা দিতে। ব্রিজের শেষ প্রান্তে এক ভাইকে দেখা যাচ্ছে খুব ভাব নিতে। দেখি তো ভাই কি করে। ওমা, ভাই দেখি শুধু মোচড়ামুচড়ি করে আর ফোনে কথা কয়। এরপর কই যায় ভাইজান মনে হয় কথা বলার জন্যই ব্রিজের উপরে উঠছেন। কথা শেষ করেই ভাইটি ব্রিজের অন্য প্রান্ত দিয়ে নেমে হেঁটে চলে যাচ্ছেন। অনেক সুন্দর। এই ব্রিজের এক পাশ থেকে আরেক পাশ দেখতে খুবই সুন্দর। যতদূর চোখ যায় শুধু চোখে লেগে থাকে এই লেকের সৌন্দর্য আর সৌন্দর্য। আরো সুন্দর বিস্তৃত। হ্যাঁ, এই ব্রিজ থেকে নেমে একটু সামনে যেতেই চোখে পড়লো একটি আজব ফল গাছ। এই গাছের ফলগুলো দেখতে সবেদার মতো হলেও আমার কাছে মনে হচ্ছে এগুলো সবেদা নয়। আপনাদের কাছে এই ফলগুলো কি মনে হয় তা আমাকে কমেন্টস করে জানাবেন। আর এই গাছটি কি ফলের গাছ যদি আপনাদের জানা থাকে তাহলে বন্ধুরা আমাকে একটু জানাবেন। আমি খুব কাছ থেকে এই ফলগুলো আপনাদেরকে দেখিয়ে দেবার চেষ্টা করছি। থোকায় থোকায় ধরে আছে এই ফলগুলো, দেখতে খুবই সুন্দর। আমার কাছে মনে হচ্ছে আসলে এগুলো সবেদা, কিন্তু আমি আবার মনে মনে সন্দেহ করছি এগুলো সবেদা নয়, যেহেতু আমি কোনোদিন সবেদা গাছ দেখিনি। আমি আপনাদেরকে সম্পূর্ণ গাছটি দেখিয়ে দিলাম এবং আমি আপনাদের সম্পূর্ণ গাছটি এবং গাছের ফলগুলো দেখিয়ে দিলাম। প্লিজ আপনারা আমাকে একটু জানাবেন এটি কি ফলের।